আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, টুনা স্যান্ডউইচ। টুনা স্যান্ডউইচটা আসলে খুবই ইজি। এখানে দেখুন কি কি লাগবে তা দেখিয়ে নিচ্ছি। এখানে আমার কিছু স্যালারি, এগুলোকে ভালো করে ওয়াশ করে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর পাশেই ক্যারট, সেগুলোকে এরকম করে স্লাইস করে নিব। আর আমার 6টা টুনা ক্যান লাগবে, 6টা থেকে 7টা, কারণ আমি মসজিদে নিয়ে যাব। আর এই যে দেখুন আমার পাশে যে লুনা, সে তো পাগল বানিয়ে ফেলতেছিল, মানে টুনার ক্যান ওপেন করলেই সে অস্থির হয়ে যায়। ওকে সামান্য একটু টুনা দিয়ে শান্ত করে নিলাম, কারণ রান্না করার সময় সে ম্যাও করবে। এই যে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে টুনাগুলোকে ভালো করে পানি চেপে চেপে ফেলে, অনেক টুনার মধ্যে পানি থাকে, অনেক টুনার মধ্যে তেল থাকে, তা আমি এটা পানিরটাই নিয়ে আসছি। সবগুলো পানি ঝরিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নিব। তো এর মধ্যে একটু রেড ক্যাপসিকাম আর সামান্য একটু পেঁয়াজ, কারণ রোজার সময় খাবে, এই জন্য বেশি পেঁয়াজ দেবো না। তো এই যে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কি কি অ্যাড করব সেটা দেখিয়ে নিচ্ছি। আর আমার দুটো ব্রেড, আমার অবশ্য 3টা ব্রেড লেগেছে, এখানে দুটো ব্রেড ছিল। আর এই যে মেয়োনিজ, আর সাথে এখন আমি এই যে স্যালারি আর ক্যারটের মধ্যে ভাজা টুনাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে আমি এগুলোর সাথে, সালাদগুলোর সাথে মিক্স করে নিব। আর মেয়োনিজ অবশ্য আমার 1 কাপের থেকেও বেশি লেগেছে, কারণ এখানে অনেকগুলো স্যান্ডউইচ হবে এই জন্য। আর পরিমাণ মতো আপনারা দেখে নেবেন। সামান্য একটু সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার আমি দিয়ে নিয়েছি। আর এখানে এই যে মেয়োনিজ 1/2 কাপ পরিমাণ আমি আন্দাজ করে আমি দিচ্ছিলাম। এটা আসলে কোনো মেজর কাপ দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার একটা আইডিয়া আছে, সেই আইডিয়া অনুযায়ী আমি দিচ্ছি। যে 1/2 কাপ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিলাম, সাথে একটু মাস্টার্ডটা দিলে একটা সুন্দর থিকনেস আর কালারটাও একটা ভালো লাগে, আর একটু হালকা মানে ধাকের মতো লাগে, যেটা আমরা সরিষার ফ্লেভারটা আর কি, সেই জন্য একটু স্যান্ডউইচটা খেতে ভালো লাগে। এগুলোকে ভালো করে আমি মিক্স করব। আর যদি মেয়োনিজ আরও লাগে সেটা মিক্স করার পরে আপনি বুঝতে পারবেন কতটুকু লাগবে। তো এই যে দেখুন আমি মিক্স করার পরে ঠিক এরকমই হবে, একদম খুব বেশি মানে হবে না, মেয়োনিজ হবে না। আর আমি সবগুলো ব্রেডের মধ্যে সামান্য একটু করে মেয়োনিজ দিয়ে নিলাম। আর এই যে আমি খুব দ্রুত করছি, কারণ ইফতার টাইমও ক্লোজ হয়ে যাচ্ছে। এগুলো আমি সুন্দর করে লেয়ারভাবে সাজিয়ে তারপরে টুনাগুলো সুন্দর করে মাখিয়ে দিব, যেন প্রতিটা সাইড যেন খাবার হয় সেরকম পরিমাণই আমি দিয়ে নিচ্ছি। আর কোনোটা এইভাবে করে নিলে আসলে সবগুলোর মধ্যে মেজারমেন্টটা ভালো হয়, যে কোনোটাই বেশি কোনোটা কম হবে না। আর অনেকের মধ্যে লেটুস পাতা দিতে পারেন বা টমেটো দিতে পারেন। আমি যেহেতু এগুলো দিচ্ছি না, কারণ এটা ঘন্টাখানেক পরে খাওয়া হবে, লেটুস টমেটো দিলে সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমি একটু সামান্য আরও স্যালারির যে কুচিটা ছিল সেটা আমি একটু একটু করে দিয়ে নিয়েছি। আর এই যে এখন এগুলোকে ব্রেড দিয়ে সুন্দর করে কভার করে দিব। আর এগুলোকে টোস্টও করার দরকার নেই, যখন আপনারা খাবেন তখন টোস্ট করে খেতে পারেন, কিন্তু এগুলো মসজিদে যাবে বলে এগুলোকে আমি ঠিক এভাবেই করেই নিয়েছি, যে টোস্ট বাড়তি ঝামেলা করতে যাইনি, তাহলে বেশি শক্ত হয়ে যাবে, ক্রাঞ্চি হয়ে যায়। আর এরকম করে দিলেই ব্রেডটা পরে একটু শক্ত হয়ে যায়। আর এগুলোকে আমি সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে কেটে কেটে ফালি করে রেখে ট্রের মধ্যে করে দিবে, যে এরকম সাইড করে কাটবো, সাইড করে কেটে দিলে জিনিসটা খেতে ইজি হয়। তো এই হয়ে গেল আমার টুনা স্যান্ডউইচ, আর খুবই সিম্পল একটা রেসিপি, আর খেতেও খুব ভালো লাগে। আর এটা ইচ্ছা করলে আপনারা চিকেন দিয়েও করতে পারেন, যে চিকেনের যে মাঝখানে বুকের অংশটা থাকে সেটাকেও সেদ্ধ করে একটু এভাবে ভেজে এরকম করে স্যান্ডউইচ বানানো যায়। তবে চিকেনের থেকে টুনার স্যান্ডউইচটাই সবাই পছন্দ